থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলকপির এই নতুন রেসিপিটি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে কতটা দুর্দান্ত হতে পারে। সম্পূর্ণ ভিন্নধর্মী এই নিরামিষ ফুলকপির রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে দারুণ দারুণ সব ফুলকপির রেসিপি ছেড়ে আমার এই ভিডিওটি আপনি সময় নিয়ে কেন দেখবেন? কারণ এই রান্নাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এর স্বাদ অন্যান্য সব রান্না থেকে আলাদা। শুরুতেই বলে দিচ্ছি, এই রান্নাতে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করিনি। সম্পূর্ণ নতুন একটি উপকরণে এই রান্নাটি তৈরি করা, আর যেটি দিয়ে এই রান্নার কালার, টেক্সচার এবং স্বাদ সম্পূর্ণই আলাদা রূপে তৈরি করা হয়েছে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিন্ন ধর্মে এই দারুণ খেতে রেসিপিটি শুরু করা যাক। রান্নার শুরুতেই আমরা আলু এবং ফুলকপি এভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলো এভাবে কেটে নিয়েছি। ফুলকপি এবং আলু দুটোই আমরা হালকা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল গরম হলে প্রথমে আমরা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা একটি আলাদা পাত্রে তুলে রাখছি। এবার আমরা ফুলকপিগুলো ভেজে নেব। তবে ফুলকপিগুলো হালকা নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব, যাতে করে ফুলকপিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং ভাজতে কম সময় লাগে। এবার আমরা ঢাকনা খুলে দিয়ে হালকা নাড়াচাড়া করে এভাবে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো শীতের নতুন ফুলকপি, তাই এগুলো ভাপিয়ে নেইনি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে এতে পোকামাকড় না থাকে। আপনারা চাইলে এগুলো ভাপিয়েও রান্না করতে পারেন। এবার আমরা মূল রান্না শুরু করব। আলু এবং ফুলকপি ভাজার ওই তেলেই প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপর দিলাম একটি তেজপাতা, সামান্য কটি এলাচ এবং একটু দারুচিনি। এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যখন একটি মিষ্টি গন্ধ বের হবে তখন এতে দিয়ে দেব একটি টমেটো কুচি। তবে চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দেওয়া যেতে পারে। আমরা যেহেতু আস্ত দিয়েছি তাই একটু ঢেকে এই টমেটোটা নরম করে নিলাম, যাতে এটি রান্না করতে সুবিধা হয়। টমেটোটা যখন একটু ভাজতে ভাজতে নরম হয়ে যাবে এবং মশলাগুলোর সাথে খুব দারুণভাবে মিশে যাবে, তখন আমরা এতে যোগ করব 1 টেবিল চামচ গ্রেট করা আদা কুচি। তারপর দিয়ে দেব লবণ, রান্নার জন্য প্রয়োজনীয় হলুদ এবং এতে যোগ করছি জিরে এবং ধনিয়া গুঁড়ো। তবে জিরে এবং ধনিয়া গুঁড়ো দুটি আমরা হাফ চামচ করে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এতে যেহেতু আমরা জল যোগ করব না, তাই এতে দিয়ে দিলাম এই লিকুইডটি আর কিছুই নয়, এটি আমরা একটি দুধ ব্যবহার করেছি। তবে দুধের একটা মিশ্রণ ব্যবহার করেছি। জল এবং দুধ আধা আধি পরিমাণ নিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটি দিয়েই আমরা এই রান্নাটি কমপ্লিট করব। আমাদের যেহেতু মশলাটি কষানো হয়ে গেছে, তাই আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলু আমরা দিয়ে এটি আবার ভালোভাবে কষাতে থাকব। তবে দুটি ফুলকপির জন্য আমরা 250 ml দুধ এবং 250 ml জল একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তারপর একটু হালকা জাল করে আমরা এই রান্নাতে ব্যবহার করছি। তবে সম্পূর্ণ কাঁচা জল আমরা এই রান্নাতে ব্যবহার করিনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের রান্নাটি কষানো প্রায় হয়ে গেছে, তাই আমরা এখন রান্নার জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী যে জলটা দিতাম সেটার পরিবর্তে জল এবং দুধের মিশ্রণটি। এবং আপনাদের আবারও বলছি, এই জল এবং দুধের মিশ্রণটি কিন্তু আমরা জাল করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমরা রান্নাটি ঢেকে দিচ্ছি এবং ঢেকে দেবার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কালার এসেছে। এখন আমরা এতে যোগ করে দিচ্ছি রান্নার জন্য প্রয়োজনীয় কাঁচা লঙ্কা। তবে যে যেমন ঝাল খান সেভাবেই ঝালটা ব্যবহার করবেন। আর যেহেতু এটি নিরামিষ রান্না, তাই এতে যোগ করছি সামান্য চিনি। এতে করে টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে।
তবে আপনারা যদি চিনি না খান তবে এটা সম্পূর্ণই অপশনাল, ব্যবহার না করলেও কোনো প্রবলেম নেই। তবে রান্নার এই শেষ পর্যায়ের দিকে আমরা একটি মিশ্রণ ব্যবহার করছি যাতে রান্নাটির গ্রেভি ভাবটা চলে আসে। আমরা এখানে নিয়েছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এতে সামান্য উষ্ণ জল ব্যবহার করে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তারপর আমরা এটি রান্নার শেষ অংশের দিকে যোগ করে দিচ্ছি যাতে রান্নাটা একটু গাঢ় হয় এবং খুব একটা গ্রেভি ভাব হয়, এবং এটি গরম ভাত বা রুচি পরোটা যাই বলুন না কেন খেতে দারুণ লাগবে। রান্নার এই শেষ পর্যায়ের দিকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তবে যেহেতু নিরামিষ রান্না, টেস্টটা আরও একটু বৃদ্ধির জন্য আপনারা ঘি দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের কাছে ঘি নেই তাই আমরা ঘি যোগ করলাম না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই রান্নাটি কিন্তু একেবারেই শেষের দিকে। আমরা এখন রান্নাটি একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে, সম্পূর্ণ নতুন রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন।